যায়, এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না। এদেরকে আমার এত বেশি করুণা হয়। তবে একটা আত্মসমালোচনা আমি করতে চাই, দয়া করে সবাই ক্ষমা করবেন। এই যে বিএনপির একজন উপদেষ্টা ফজলুর রহমান, এই যে খাটাস প্রকৃতির লোক, সেকুলারান্দ একজন ব্যক্তি, এবং তার মতো আরও অনেকেই এই যে আমাদের ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে এই যে আজে বাজে কথাবার্তা বলে, এগুলো কিভাবে বলে? আত্মসমালোচনার দৃষ্টিকোণ থেকে বললে এ সকল লোকেরা আলেম উলামা বা ইসলামী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আজে বাজে কথা বলার সুযোগ পায় মূলত কয়েকটি কারণে। একটা কারণ হচ্ছে ভেতরের দুর্বলতা ও কিছু বাস্তব বিচ্যুতি। কিছু আলেমের মধ্যে পচা রাজনীতি, দলীয়করণ বা টাকা পয়সার লেনদেনে জড়িত থাকার ঘটনা সত্যিই আছে। দাওয়াতের ভাষায় কখনো কঠোরতা, কখনো অসঙ্গতি মানুষকে বিরক্ত করে। এক শ্রেণীর ওয়ায়েজ, বক্তা বা শিক্ষক দুনিয়াদারি বিষয়কে প্রাধান্য দেন, যা দিনী ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। আরেকটা বিষয় হলো সমসাময়িক বিষয়ের প্রতি অবহেলা। নারীর অধিকার, বিজ্ঞান, প্রযুক্তি বা সামাজিক ন্যায় বিচার বিষয়ে অনেক আলেম এখনও সুনির্দিষ্ট অবস্থান নেন না। সাধারণ মানুষ মনে করে আলেমরা কেবল পুরনো আলোচনা নিয়েই ব্যস্ত, অথবা পচা রাজনীতি নিয়েই ব্যস্ত। আরেকটা বিষয় হলো গণমাধ্যমে দুর্বল উপস্থিতি। যারা সত্যিকারের ইসলামী মূল্যবোধ নিয়ে কাজ করছেন তারা মিডিয়াতে খুব কম দৃশ্যমান। ফলে যারা হালকা পাতলা জ্ঞান নিয়ে বেশি কথায় শোরগোল করে তারাই গণমাধ্যমে মুখপাত্র হয়ে দাঁড়ায় এবং কাজে কর্মে কথাবার্তা বিচ্যুতি ঘটায়। আরেকটা বিষয় হলো দলাদলি ও পারস্পরিক আক্রমণ। আলেম সমাজের মধ্যে নিজেরা একে অন্যকে খাটো করায় বাইরের লোক সাহস পায় সকলকে নিয়ে কটূক্তি করতে। সংক্ষেপে যদি বলি, আমাদের ভেতরে জবাবদিহিতা, ঐক্য ও আধুনিক দাওয়াতি কৌশল না থাকলে বাইরের দুষ্কৃতিকারীরা সুযোগ পাবে ইসলামকে ছোট করা। জনাব ফজলুর রহমান সাহেবের অদ্যত্বের জবাব দেওয়ার আমি চেষ্টা করেছি, মোটামুটিভাবে বিশ্লেষণ সহ। আল্লাহ তাআলা আমাকে কবুল করুন, আপনাদেরকেও কবুল করুন। আমার কথাবার্তায় হয়তোবা অনেক ভুল হয়েছে, ভুলগুলো ধরিয়ে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাওহীদের ভিত্তিতে, রিসালাতের ভিত্তিতে, পরকালের বিশ্বাসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হই এবং দ্বীনের আলোকে আমরা, সত্যের আলো আমরা যেন সমস্ত বাতিলের উপর তুলে ধরতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।